আজকে আমি পনিরের দো পেঁয়াজি বানাবো। তো প্রথমে আমি এখানে 250 মতো পনির নিয়ে নিয়েছি দেখো, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজের মোটা মোটা করে টুকরো করে নিয়েছি, আর এখানে চালমগজ, কাজু, কিশমিশ, পোস্ত, গোটা জিরে, একটু আদা দিয়ে সব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সি জারে। আর আমি তারপরে এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু আজকে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম অল্প একটু। তারপর গোটা সাদা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেগুলো মোটা মোটা করে কেটে রেখেছিলাম। একটু হালকা করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজার পরেই আমি ক্যাপসিকামগুলো আবার দিয়ে দেবো। একটু হালকা করে ভাজা হয়ে গেছে। তারপর ক্যাপসিকাম দিলাম। তোমরা দু পেঁয়াজি কীভাবে রান্না করো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি এটা নিজে থেকেই, নিজের মন থেকে এরকমভাবেই দু পেঁয়াজি রান্না করলাম। তারপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, পেস্টটা। এখানে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু দু পেঁয়াজি আর কাজু পোস্ত সব দেওয়া আছে বলে আমি এখানে হলুদটা ব্যবহার করছি না। এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, নুন, অল্প চিনি স্বাদ আনার জন্য। চিনিটা দিলে কালারও আসে এবং স্বাদটাও আসে, তরকারি যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাও বেড়ে যায়। তো আমি এইভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জলটা দিলাম, দিয়ে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এটা খুব মাখা মাখা হবে, খুব জল হবে না, ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এটা তুমি পরোটা, লুচি, রুটি, ফ্রায়েড রাইস সব দিয়েই খেতে পারবে, সাদা ভাত। তো আমার মেয়ে পনির প্রচণ্ড ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য